ছোটোবেলায় দেখতাম আমার ঠাকুরমা উস্তে দিয়ে ছোটো মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে ঝোল বানাতো, খুব ভালো লাগতো খেতে। তাই আমি আজকে বানাবো মাছের মাথা দিয়ে। উস্তেগুলো কেটে নিলাম, নিয়ে লবণ দিয়ে ওকে 15-20 মিনিট মতো রেখে দিলাম। এবার একটা আলু নিলাম, ওকে পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার ওকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াতে তেল দিয়ে ওইগুলো দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ওর ভিতরে জল দিয়ে একটু ভালো করে জ্বালিয়ে নেব। মাছের মাথাও দিয়ে দিয়েছি। এবার ওকে নামিয়ে নিলাম। এবার তড়কা ফোড়ন দেব, তেল দিয়ে দিলাম, ওর ভিতর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই ঝোলটা ঢেলে দেব, ঢেলে দিলাম। হয়ে গেল আমার রান্না কমপ্লিট। খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। যারা খেয়েছে তারা তো জানেই। এবার আমি খেয়ে দেখব। সেই স্বাদ। ছোটোবেলায় দেখতাম আমার ঠাকুরমা উস্তে দিয়ে ছোটো মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে ঝোল বানাতো, খুব ভালো লাগতো খেতে। তাই আমি আজকে বানাবো মাছের মাথা দিয়ে। উস্তেগুলো কেটে নিলাম, নিয়ে লবণ দিয়ে ওকে 15-20 মিনিট মতো রেখে দিলাম। এবার একটা আলু নিলাম, ওকে পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার ওকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াতে তেল দিয়ে ওইগুলো দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে ওর ভিতরে জল দিয়ে একটু ভালো করে জ্বালিয়ে নেব। মাছের মাথাও দিয়ে দিয়েছি। এবার ওকে নামিয়ে নিলাম। এবার তড়কা ফোড়ন দেব, তেল দিয়ে দিলাম, ওর ভিতর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই ঝোলটা ঢেলে দেব, ঢেলে দিলাম। হয়ে গেল আমার রান্না কমপ্লিট। খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। যারা খেয়েছে তারা তো জানেই। এবার আমি খেয়ে দেখব। সেই স্বাদ।